হ্যালো সবাইকে। তো আজকে ছিল রবিবার। তো আজকে সকাল সকাল ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি, যেহেতু সারা সপ্তাহ সেরকম ভালো খাওয়া হয় না। তো আজকে ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো আর চিকেন কষা। দেখো সকালবেলায় বাজারে গিয়েছিলাম তো কত কুয়াশা। তো যাই হোক, চিকেন নিয়ে চলে এসেছি এবং ধুয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ফ্রাইড রাইস করার জন্য আমি হাঁড়িতে জল গরম বসিয়েছি এবং চালটিকে ধুয়ে আনবো। এরপর জল কিছুটা গরম হওয়ার পর আমি চালটা কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং এরপর আমি কিছুটা সবজি কেটে নেবো। গাজর আর বিনস ছিল, আমি ক্যাপসিকাম সেভাবে খাই না তাই নিইনি। আর চালটা যখন ফুটতে শুরু করেছিল একটু সাদা তেল দিয়েছিলাম যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। আর পেঁয়াজ আর আলু নিয়েছি কারণ চিকেনে দেওয়ার জন্য। তো বিনস আর গাজর কাটা হয়ে গেছিলো। তারপরে একবার ভাতটা চেক করতে গেলাম, দেখলাম হ্যাঁ 80% মতো কুক হয়ে গেছে। তারপর ভাতটিকে মিলে রেখেছিলাম ঠান্ডা হতে। তো দেখো আমি সব কেটে নিয়েছি, গাজর, বিনস, কিশমিশ আর কাজু বাদাম। এটা ছিল ফ্রাইড রাইসের উপকরণ। আর মাংসের জন্য নিচে আলু, পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা। এরপর ফ্রাইড রাইস করার জন্য আমি তেল দিচ্ছি, সাদা তেল। এটা আমার লুচি ভাজার তেল আগে কিছুটা বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে ভাবলাম ফ্রাইড রাইস করে নিই। আর একটা 5 টাকার গরম মশলার প্যাকেট কিনেছিলাম, তো ওখানে যা ছিল ওগুলো দিয়ে দিলাম, গোটা গরম মশলা। তারপর আমি গাজরগুলো দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। গাজরগুলো একটু হালকা ভাজাভাজি করলাম। তারপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে বিনসের কুচিগুলো এবং বিনসটা কিছুক্ষণ ভাজা পরে এর মধ্যে দিয়েছিলাম আমি কাজু বাদামগুলো। আর কাজু বাদামগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর, এবং কাজু বাদাম কিছুটা ভাজার পর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কিশমিশগুলো, এবং এগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপর সাদা ভাতটা আমি যোগ করে দিলাম। এরপর অল্প অল্প করে যোগ করছিলাম আর এটাকে নাড়াচাড়া করতে থাকছিলাম যাতে তলায় লেগে না যায়। এরপর দিয়ে দিয়েছিলাম নুন স্বাদ মতো আর স্বাদ মতো চিনি। এরপর ভালো করে মিক্স করে নিয়েছিলাম এবং আঁচ কিন্তু একদম লো রেখেছিলাম আমি যাতে ভাত লেগে না যায়। তারপর আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গিয়েছিলো। এরপর চিকেনের জন্য আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে। কড়াইতে তেল গরম করে এটাকে আমি ভেজে নিচ্ছি এবং আলুগুলো হালকা লাল করে ভাজার পর এগুলোকে আমি তুলে রেখে দিয়েছিলাম। এরপর ওই তেলে আবার চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। নুন হলুদ দিয়ে ভেজেছি চিকেনগুলোতে, এতে টেস্টটা বেশ ভালো হয়, চিকেনগুলো বেশ ভালো খেতে লাগে। এবং ভাজা হয়ে গেলে তুলে রেখেছিলাম। এরপর অল্প যে তেলটা ছিল কড়ায় তার মধ্যে আমি দিয়েছিলাম লঙ্কা কুচি আর অল্প চিনি। চিনির জন্য কিন্তু কালার ভালো হয়, তার জন্য আগে চিনিটা দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ, এবং পেঁয়াজ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম কিছু গুঁড়ো মশলা দিয়ে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম মিট মশলা। মিট মশলা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। এবং দিয়েছিলাম কিছুটা পরিমাণ গরম মশলা এবং সেটিকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর পেঁয়াজের মধ্যে কিছুটা টমেটো পেস্ট দিয়েছিলাম এবং আমি এটা আদা আর রসুনের একটা পেস্ট দিচ্ছি, কারণ আদা রসুন আমার কাছে ছিল না তাই পেস্টটাই কিনেছিলাম, ওটা একটু দিয়েছিলাম ছিল। তো ভালোভাবে নেড়েচেড়ে নিলাম, মশলা কষিয়ে নিলাম। এরপর ভাজা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবং একটু কষিয়ে মাংসগুলোও অ্যাড করে দিয়েছিলাম, তাহলে দুটোই ভালোভাবে মশলার সাথে মিশে যাবে। তারপর কিছুটা জল দিয়েছিলাম এবং এভাবে বারে বারে জল দিয়ে দিয়ে মাংসটাকে কষাচ্ছিলাম। বেশি করে কষিয়ে রান্না করলে মাংসটা কিন্তু টেস্ট ভালো হয়। তো এইভাবে অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট কষানোর পর আমি সেদ্ধ হওয়ার জন্য জল ঢেলে দিলাম যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি সার্ভ করব। তোমরা আমার এই রেসিপিটি ফলো করে কিন্তু চিকেন কষাটা বানাতে পারো, খুবই টেস্টি হয়। আর ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হয়েছিল। এভাবে বানিয়ে দেখো। মেসে অবশ্য খাবার বানানো খুবই মুশকিলের ব্যাপার, তবুও একদিন ভালো মন্দ খাওয়া যেতেই পারে। তোমরাও বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ।